চাঁদপুরের ফরিদগঞ্জের দাসপাড়া আশ্রয় প্রকল্পের ভূমিহীন ও গৃহহীনদের ১৪টি ঘরের মধ্যে ২টি ঘর অবৈধভাবে দখল, ২টি ঘরে রয়েছে ভাড়াটিয়া ও একটি ফাঁকা ঘরে খড়কুটো মুরগি পালন করতে দেখা যায়। বরাদ্দ পাওয়া উপকারভোগীর কেউ কেউ ঘরগুলো ভাড়া দিয়ে অন্যত্র বসবাস করছেন। যারা বরাদ্দ পাওয়ার পরও এসব ঘরে থাকছেন না, তাদের বরাদ্দ বাতিল করে নতুন ভূমিহীনদের দেওয়ার দাবি স্থানীয়দের। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, উপকারভোগীরা যদি ঘরে না থাকে তাহলে তাদের কবুলিয়ত বাতিল করে বর্তমানে যারা ভূমিহীন আছে তাদের পুনর্বাসন করা হবে। ফরিদগঞ্জ উপজেলার ১৫ নং রূপসা উত্তর ইউনিয়নের দাসপাড়া গ্রামে দৃষ্টিনন্দন আশ্রয় প্রকল্পে অনেকেই রাজনৈতিক বিবেচনায় ঘরগুলো বরাদ্দ পেয়েছেন। তাই প্রকৃত ভূমিহীন ও গৃহহীন অনেকেই ঘর পাননি। প্রকৃত ভুক্তভোগীরা ঘর বরাদ্দ না পেলেও পেয়েছেন তৎকালীন আওয়ামী লীগের লোকজন। তাদের অনেকেই ঘরগুলো ফেলে ও ভাড়া দিয়ে অন্যত্র বসবাস করছেন। তাই তাদের বরাদ্দ বাতিল করে নতুনদের বরাদ্দ দেওয়ার দাবি স্থানীয়দের। এখানে কেউ থাকে না, ঘরের মালিক থাকে না, আজও পর্যন্ত আমরা দেখি না। পাশের ঘর ৯ নম্বর ঘর পালা, এটার মধ্যে মুরগি টুরগি রাখে, বিভিন্ন ধরনের ইয়ে করে ব্যবহার করে এদের পর্যন্ত এসে। আমরা চাইতেছি যে গৃহহীন যারা আছে তারা যেন প্রকৃত গৃহহীন যেন ঘর পায়। ঠিক আছে, প্রয়োজন থাকলে তো এখানে থাকতো, সে থাকে না, এটা ভাড়া দিছে ১,০০০ করে ৬-৭ মাস ভাড়া নিয়েছি। এখন এটা নিয়ে একটু ঘটকাবাজিয়ার মেম্বারের লগে যোগাযোগ করি, এরা আর ভাড়া দেয় না। কাদিরও থাকে না, ভাড়াটিয়া রহিম এবং রহিমের বউ রহিমের বাপ থাকে। এই ঘরগুলা আপনার আসলে প্রকৃত যারা পাবে তারা কিন্তু পায় নাই, কিছু পাইছে। আর বাকি ঘরগুলা যাদের সম্পদ আছে, ঘর বাড়ি আছে, এরা আপনার ব্যবহার করতেছে। যারা আপনার গৃহহীন, যাদের গাঙ্গে ভাঙি লেগে গেছে, এই ধরনের অনেক লোকের গাঙ্গে ভাঙি লেগে গেছে, ঘর দুয়ার নাই, কিন্তু তারা পায় নাই। আমরা চাই যে যাদের ঘর বাড়ি নাই এরা আপনার পাইতে পায়, এরা পাক। যাদের সম্পদ নাই, যারা আপনার অস্থায়ী, অনেকগুলা ঘর আসলে যে ভাড়া বুড়া দিচ্ছে, এইভাবে অবৈধভাবে আসলে ভাড়া তুলে নিচ্ছে তারা। তো এটা ঠিক না। আসলে এটা মূল মালিক যারা, তারা এটাতে থাকবে, তারা এটা পাবে। যারা গৃহহীন তারা এখানে থাকবে। কিছু লোক এখানে পয়সাওয়ালা লোকেরা ঘর বাড়ি পায়া আপনার ভাড়া দিচ্ছে। আমি মনে করি এগুলা করা উচিত না, এগুলা ঠিক না। তদন্ত সাপেক্ষে তদন্ত করে অতি দ্রুত এটাকে করার জন্য আমি বলতে চাই, ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমি আবেদন জানাচ্ছি, আমি এলাকাবাসী হিসেবে। এখানে বৈধ লোক আছে, ওই অবৈধ লোক আছে। হ্যাঁ, উপকারভোগীরা ঘরগুলো দীর্ঘদিন ফেলে রেখে অন্যত্র বসবাস করায় তাদের সাথে কথা বলে ঘর দখলে নিয়েছেন বলে জানান এই ভাড়াটিয়া। আমরা আরেকটি কথা জানতে পারলাম যে আপনি নাকি ঘরে তালা ভেঙে ঢুকছেন। না না স্যার, তালা ভাঙ্গা কি, যার ঘর তার কাছে ফোন দিচ্ছি। আরে মানে ধরেন একটা আশ্রয় লোন লাগে, এখন আমরা ঢুকতে হইব না। এখন যে আমাদের তো ঘর বাড়ি সব ডুবে গেছে হয়েছে, তো ওখান থেকে আসা যাচ্ছে করতে হইব না। চাবিটা কই পামু, ওরা অনুমতি দিছে দেখে তো বানছি আর কি। উপকারভোগীরা যদি ঘরে না থাকে তাহলে তাদের কবুলিয়ত বাতিল করে বর্তমানে যারা ভূমিহীন আছে তাদের পুনর্বাসন করা হবে, জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে আমরা যেটি সিদ্ধান্ত নিয়েছি যে যাদেরকে সরকার পুনর্বাসন ইতিপূর্বে করেছে তাদের নামে কিন্তু কবুলিয়ত এবং দলিল রেজিস্ট্রেশন করা আছে। তো সেই সকল উপকারভোগী যদি ঘরে না থাকে তাহলে তাদের কবুলিয়ত বাতিল করে বর্তমানে যারা ভূমিহীন অবস্থায় আছে তাদেরকে পুনর্বাসন করা হবে। ভূমিহীনদের ঘর প্রকৃত ভূমিহীনরাই যেন পায় তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।